আসসালামু আলাইকুম। আজকে চিন্তা করছিলাম যে একটা ডিফারেন্ট মজার কোনো স্টোরি বলবো। একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আমি আমার মতো করে বলি। একটা স্টুডেন্ট পড়াইতাম, মানে স্টুডেন্টদের দিকে আমার একটা এক্সট্রা প্যাশন কাজ করে, স্পেশালি যারা একটু স্ট্রাগল করে। তো এরকম একটা স্টুডেন্ট আমার কাছে আসছিল, বেশ বছর খানিকের মতো ছিল। ওর অবস্থা নাই বলি, কন্ডিশন যেমনই ছিল আর কি। স্টুডেন্ট তো স্টুডেন্ট, ভালো খারাপ মিলাই টিলাই হয়। ব্যাপারটা হচ্ছে ওনার মানে ওর প্যারেন্টসের সাথে। সো হয়েছে কি যে আমরা ইউজুয়ালি কী করি যে এক মাস পড়াই, তার পরের মাসে যে আগের মাসের বেতনটা নিই। সো ফর এক্সাম্পল, যা ভাই যা। সো ফর এক্সাম্পল যদি দেখা যায় যে আমি জানুয়ারি মাসে স্টার্ট করছি, আমি পেমেন্টটা পাবো হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো এভাবেই শুরু হয়েছে। অ্যান্ড আন্টি ওয়াজ রিয়েলি গুড। ওর বাবা নাই বাই দ্য ওয়ে। তো মানে পড়াইতাম ভালোই, সব কিছু যাচ্ছিল। হি ওয়াজ ইমপ্রুভিং অ্যাজ ওয়েল। বাট আন্টিটার কিছু ডাউটস ছিল। ডাউটসটা বেসিক্যালি ছিল হচ্ছে যে তার ছেলেকে সে যেমনি হোক না কেন তাড়াহুড়া করে ও লেভেলস দিতে চায়। তো আমি এটার ফেভারে ছিলাম না। এখন অনেকে বলবে যে আপনি তো টিচার, আপনি তো বেতন কামানোর জন্য বলবেনই যে তাড়াতাড়ি হয় নাই, প্রিপেয়ার হয় নাই, দেরি করেই দেন। এথিক্যালি জিনিসটা চিন্তা করছি, আমি লজিক্যালি জিনিসটা চিন্তা করছি। ও যদি দিতে পারে আমি ওকে প্রিপারেশনের ওয়াইজই নিচ্ছিলাম। বাট ওর একটু বেসিকে প্রবলেম ছিল, যেটার কারণে ও প্রিপেয়ার্ড হতে পারতেছিল না। কারণ আমি নিজেও তো একটা স্টুডেন্ট ছিলাম একটা টাইমে। আমি জানি যে স্টুডেন্ট মানে টিচার্সরা কীরকম পরিমাণের রোল প্লে করে একটা স্টুডেন্টের লাইফে। পেমেন্টের জন্য ফোন দিছি, আমার লাস্ট মান্থের পেমেন্টটা বাকি ছিল। অ্যান্ড তারা ডিসাইড করছিল যে তাকে ও লেভেলস না করা IELTS করাবে, কনফিডেন্স লেভেল গ্রো করাবে। এটা হচ্ছে আন্টির কনসেপ্ট। তো আমি বহুত চেষ্টা করছি তাকে এই জিনিসটা বোঝানোর। যারা একটু কম বুঝতো ক্লাসে অথবা এই টাইপের স্টুডেন্টদেরকে আমি মেইনলি ফোকাস করে করাইতাম। কারণ হয়তো কি যে কোচিং সেন্টার্সে গেলে কি হয়, একটু ব্যাচে পড়ায়, তো ওইখানে দেখা যায় যে তারা ওই সেম ক্লাসে যে প্রবলেমগুলো ফেস করতো ওগুলাই, মানে স্কুলের টাইমে যে প্রবলেম ফেস করতো ওগুলো এখন ও লেভেলসের ক্লাসে এসে ফেস করতেছে। যে গ্রুপে ক্লাস নিতেছে, তারা তাদের ওই জিনিসগুলো বলতেও পারে না, টিচারের এতটুকু টাইম হবেও না যে প্রত্যেকটা জিনিস এতটুকু মানে ডেপথে যে এটাকে বোঝানো। তো এরকম স্টুডেন্টটাই ছিল ও, যে মানে ওকে অনেক লেভেলের মানে অনেক বেশি লেভেলের সাপোর্ট ওকে দিতে হইতো। তো ওটাই করতেছিলাম মোটামুটি। হি ওয়াজ ইন ট্র্যাক। তো ট্র্যাকে ছিল। ওর মা হঠাৎ করে লাস্ট মান্থ কল দিয়ে বলতেছে যে ওকে এরকম প্রোগ্রাম চেঞ্জ করবে, তো তুমি বাবা নেক্সট মান্থের থেকে এসো না, 2 মাস পরে তুমি আবার জয়েন করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। যেহেতু উনি বুঝায়, তো ওনাকে বোঝানো একটা মানে বিশাল কষ্টের ব্যাপার। আই লেট ইট গো আর কি। তো আজকে স্যালারির জন্য ফোন দিছি, বিকজ উনি আমাকে মাসের 23 তারিখে যে স্যালারি দিত, আমি ওইটা অ্যাকসেপ্ট করে নিছি। কারণ ওনাদের যেহেতু যাকে পড়াতে আমার বাবা নাই, ওদের ডিফারেন্ট সিচুয়েশনস ফেস করতে হতো। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করতাম ম্যাক্সিমাম লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য। এই যে ভদ্রলোকের জন্য আমার রং সাইডে মারতে হইতো একটু, যাই হোক। তো ওই গ্যাঞ্জাম করতেছে। আচ্ছা, তো বেতনটা যখন চাইছি, আন্টি তো পুরা আমার কথাটাকে পুরো আপসাইড ডাউন করে দিছে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিরিজটার মধ্যে চলে গেছি। মানে শি ওয়াজ লাইক, না আমি তো তোমাকে প্রতি মাসে দেই। আমি বহুত চেষ্টা করছি। তার সাথে কিছু অ্যাডিশনাল কথা ছিল যেগুলো আন্টি বলছে, এত খারাপ লাগছে মানে ভাই আমি বুঝাইতে পারবো না। মানে আমি এত বছরের এই জিনিসটাতে আমি কখনো এরকম ফেস করি নাই যে যেখানে মানে আমার ডাউট করা হয়েছে যে আই এম ট্রাইং টু মানে আমি চেষ্টা করতেছি যাতে টাকাটা, এটা কি হইলো আবার ঘুরবো। আচ্ছা সামনে থেকে ঘুরি, যান এদিক দিয়েই যান। তা আন্টি অনেকগুলো কথা বলছে, মানে কথার এমন না যে উনি ইন্টেনশনালি ইচ্ছা করে বলছে, বাট ওই কথার সাথে সাথে বলে না, এই তুমি তো এটা করো নাই, তুমি তো ওটা করো নাই। তো মেজাজ তো হেভি লেভেলের খারাপ হয়েছে। কিন্তু তার থেকে বেশি দুঃখ পাইছি যে আন্টি আসলে কোনো সময় আমাকে ওভাবে
দেখেই নাই যে আসে না যে আমি ওনার ছেলেকে এক্সট্রাভাবে গাইড করতেছি। উনি অলওয়েজ আমাকে প্রফেশনালি ডিল করছে। কিন্তু পেমেন্টের বেলায় যখন ফার্স্টে কথা হয়েছিল, যখন আমি পড়ানো শুরু করি, তখন কিন্তু আন্টি আমাকে ছেলে মনে করছিল। কিন্তু এখন একটা পেন্ডিং পেমেন্ট আছে দেখে আন্টি আর আমার ছেলে মনে করে নাই। তো জানি না, কারোর সাথে এরকম সিচুয়েশন হয়েও থাকতে পারে, কেউ এগুলো ফরগিভ করেও দিতে পারে, কিন্তু আমি দাবি ছাড়ি নাই। আমি সুন্দর মতো একটা ভয়েস রেকর্ড পাঠাইছি, যেখানে ছেলেটা ওকে আমি পুরাটা বুঝাই বলছি, কারণ ওর এমনি বুঝতে কষ্ট হয়। তো এর জন্য আমি ওকে একটা রেকর্ডিং পাঠাইছি, যাতে ও রিপিটে শুনতে পারে, ও যাতে বারবার শুনতে পারে। শুনে ও এটা বুঝুক, বলুক, ওর প্যারেন্টসকে কিছু আমি এটাও বলে দিছি যে তোমার মানে আম্মুকে কিছু বলা দরকার নাই, তুমি জেনে রাখো, অ্যান্ড আমার দাবি থাকবে। আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। তুমি লাইফে ভালো করে আগাও। আমার কাছে তো আর পড়বা না, কারণ আর কোনো সুযোগও নেই, কারণ এরকম একটা সিন হয়ে গেছে। তো খারাপ লাগে কোনটা, যে ভালো যতই থাকার চেষ্টা করি, ওইটা আর হইল না। এখন মানে মনে হইতেছে যে দূর, এত ভালোভাবে বিহেভ করেও বা লাভ কী ছিল। ওই কমার্শিয়াল টিচারদের মতো আমিও একটু বাড়তি পেমেন্টই নিতাম। মাই বি বোরিং টু ইউ, বাট আমি তো আগেই বলে নিছি যে আমার যা মন চায়, এই চ্যানেলটার নামই মুখ থেকে ডিরেক্ট। সো ডিরেক্ট মিনস আমার মুখ থেকে যা বেরোবে আমি তাই বলবো। অ্যান্ড থ্যাংকস ফর লিসনিং। যদি না শুনে থাকেন তাহলেও থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট ফর টুডে।